আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার উম্মতকে জানায় দেন, আরে উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, বান্দা, আমি রব্বুল আলামিন কত মায়া করে তোকে বানাইলাম। দুনিয়ার সমস্ত কিছু আমি রব্বুল আলামিন কোন ফায়াকুনের দ্বারা বানাইলাম। পাহাড় বলছি কোন, বলছি পাহাড় হয়ে গেছে। জমিন কোন, বলছি জমিন হয়ে গেছে। রব্বুল আলামিন বলেন, কোন দ্বারা আমি আল্লাহ সাগর বানাইলাম, নদী বানাইলাম। কিন্তু রব্বুল আলামিন ডাক দেয়া বলে, বান্দারে শুনে রাখ, আমি রব্বুল আলামিন একমাত্র তোদের বান্দাদেরকে নিজ কুদরতের হাতে বানাইছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, বান্দা, আমি রব্বুল আলামিন কত মায়া কত দয়া করে তোকে বানাইলাম। আমি রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত কিছু বানাইলাম কুন ফায়াকুনের মাধ্যমে। কিন্তু আমি রব্বুল আলামিন তোদেরকে কুন ফায়াকুন দ্বারা বানাই নাই। আমি রব্বুল আলামিন তোদেরকে বানাইছি নিজ কুদরতে হাত দ্বারা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, শুধু তাই নয়, আমি রব্বুল আলামিন তোর কোন ফায়াকুন দ্বারা বানানোর পর শেষ করি নাই। দুনিয়ায় যে সমস্ত পাহাড় বানাইলাম, চন্দ্র বানাইলাম, আমি রব্বুল আলামিন সব কিছু বানাইলাম তোদের জন্য। কিন্তু আমি রব্বুল আলামিন একমাত্র তোদেরকে বানাইলাম আমি রব্বুল আলামিনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, বান্দারে, দুনিয়াতে সব কিছু বানাইছি তোদের ইবাদতের জন্য। পাহাড় বানাইলাম তোর ইবাদতের জন্য, চন্দ্র বানাইছি তোদেরকে ইবাদতের জন্য, সূর্য বানাইলাম তোদেরকে আলো দেওয়ার জন্য, বাতাস বানাইলাম তোদের অক্সিজেনের জন্য। কিন্তু আমি রব্বুল আলামিন তোদেরকে কেন বানাইছি জানো? আমি রব্বুল আলামিনের ছেলে নাই, রব্বুল আলামিনের মেয়ে নাই, আমি রব্বুল আলামিনের স্ত্রী নাই, আমি আল্লাহ এক। আরে বান্দা শুনে না, তোরা যখন নাকি আমি মালিকের কুদরতি পায় একটা সেজদা দিয়ে দেস, সেজদা দিতে দেরি হয়, আমি রব্বুল আলামিন তোর জীবনের সমস্ত গুনাহ মাফ করতে দেরি হয় না। मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया, कुफर को मिटाकर सदाकत बताया। तौहीद की अमानत सीनों में है हमारा, आसान नहीं मिटाना नामो निशा हमारा, आसान नहीं मिटाना नामो निशा हमारा। आए बंदा खुदा चाहोगा उनकी मुलाकात, आए बंदा खुदा चाहोगा उनकी मुलाकात, जल्दी से अब बैठे सुन हजरत की नसीहत, जल्दी से अब बैठे सुन हजरत की नसीहत। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মুনিব আমাদেরকে জুমাবাদ মসজিদে আসার মতন বসার মতন তৌফিক দান করলেন। এই কারণে আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আরো জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ করি দুরুদ আর সালাম বিশ্বমানবতার কান্ডারি, বিশ্বমানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন আকায়ে নামদার মদিনা কা তাজদার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর
সর্বোপরি শুকুর সে মুনিবের দরবারে, যে মুনিব আমাদেরকে শারীরিক সুস্থতা রেখে মুনিবের ডাকে মসজিদে আসার মতন, সবার আগে আগে আলোচনা শোনার মতন যে তৌফিক দান করলেন, এই মুনিবের দরবারে আবার শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার সবচেয়ে বড় দয়া এবং নিয়ামত হচ্ছে সুস্থতা নামক একটা নিয়ামত। যারা অসুস্থ হয় তারাই বুঝে যে অসুস্থতা কত বড় একটা কষ্টের জিনিস। অসুস্থতা থেকে যখন কেউ সুস্থ হয় তখন বুঝে আসলে সুস্থতা কত বড় একটা আল্লাহ তাআলার নিয়ামত। কিন্তু আমরা এত বড় একটা নিয়ামত পাওয়ার পরে সে মালিকের দরবারে আনুগত্য স্বীকার করি না। আল্লাহ তাআলা আমাদেরকে বলেন ৫ ওয়াক্ত নামাজ আদায় করো। কয় ওয়াক্ত? ৫ ওয়াক্ত নামাজ আদায় করে, কিন্তু আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়তে আসি? আপনারা লক্ষ্য করে দেখেন, জুমাবার যে মানুষগুলো হয়, প্রত্যেক ফরজ নামাজের সময় কি মানুষ আসে? আসে না। আপনি আবার লক্ষ্য করে দেখেন, মাগরিবের জামাত যে সমস্ত মানুষ হয়, এই মানুষগুলো কি আবার ফজরের সময় আসে? আসে না। এবার বুঝতে হবে, জুমাবার এত মানুষ হয় কিন্তু অন্যান্য নামাজের বেলা হয় না। এখন আপনারা বলুন তো, জুমার নামাজ পড়া ফরজ, জোহরের নামাজ পড়া কি ফরজে কিফায়া নাকি? না, জোহরের নামাজ পড়া ফরজ? ফরজ। দু নামাজের সওয়াব এক, কিন্তু আমরা জুমার নামাজে আসি কিন্তু অন্যান্য নামাজে আসি না। আল্লাহ তাআলার ভয় আমাদের ভিতরে নাই। কার ভয়? আল্লাহ তাআলার ভয় আমাদের ভিতরে নাই। যদি আল্লাহ তাআলার ভয় আমাদের ভিতরে থাকতো, তাহলে আমরা এত বড় গুনার কাজ করতে পারতাম? অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম কার হিসাব নেওয়া হবে? নামাজের হিসাব নেওয়া হবে। কিসের? আর কিছু বলছে? বলেন নাই, নামাজের হিসাবের কথা আল্লাহ তাআলা বলছেন। এই ৫ ওয়াক্ত নামাজ যে ব্যক্তি পড়বে, আল্লাহ কত নিয়ামত দিচ্ছে আমাদেরকে দেখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার যে উম্মত নাকি ৫ ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ৫০ ওয়াক্ত নামাজ সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। এই আল্লাহ তাআলার নিয়ামত। এত এত নিয়ামত, এত এত কিছু পাওয়ার পরেও সে মালিক আমরা ভয় করি না। আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বলেন, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। এখন প্রশ্ন আসতে পারে, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো গফফার, তা আল্লাহকে কেন ভয় করব? ঠিক না? আল্লাহ দয়াময়, আল্লাহ করুণাময়, আল্লাহ দয়াশীল, আল্লাহ মাফ করনেওয়ালা, তাহলে এই মালিককে কেন ভয় করব? আল্লাহ তাআলা আবার বলেন, আমাকে ভয় করা মানে, আমি আল্লাহকে ভয় করা মানে এইটা না। আমি আল্লাহকে ভয় করা মানে হচ্ছে আমি আল্লাহর আযাব ও গজব ভয় করা। কারণ ওই জাহান্নাম কিন্তু সাধারণ একটা বিষয় নয়। দুনিয়াতে জাহান্নাম হচ্ছে গিয়া সোনালী রঙের আগুনগুলা, যে সোনালী না আগুনটা, কিন্তু জাহান্নামের আগুন হলো কালো অন্ধকার। আপনার পাশে কে জ্বলতেছে এটা আপনি নিজে বুঝতে পারতেন না। আর ওই জাহান্নামের মধ্যে এমন একটা ফেরেশতা রাখবো, মালেক ফেরেশতা, কানে শোনে না। যখন নাকি আপনি হাও মাও করে চিৎকার করতে থাকবেন, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করবেন, ফেরেশতা তো শুনবেই না। হঠাৎ যখন শুনে, বলে টুলে যদি কানের মধ্যে আওয়াজটা আসে যে বাঁচাও বাঁচাও করে চিল্লাইতেছে, তখন মালিক ফেরেশতা বলবে, মনে হয় আযাবটা কম হয়। কি হয়? কম হয়। ফেরেশতারা অর্ডার দিবে তারা ভালো করে আরো ফিট। কথা বুঝতে পারছেন? এই জাহান্নাম এমন একটা জিনিস, এই আল্লাহ তাআলা বলেন, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে ভয় করা মানে হচ্ছে আমি আল্লাহর জাহান্নামকে তোমরা ভয় করো। জাহান্নাম সাধারণ বিষয় নয়। দুনিয়াতে আগুনের মধ্যে যদি একটা, ধরেন আগুনের মধ্যে আমি আঙ্গুলটা দিলাম, তাহলে বলেন তো আঙ্গুলটা দেওয়ার পরে কি আঙ্গুলটা জ্বলবে না পুরো শরীর জ্বলবে? আঙ্গুল দিলে শুধু আঙ্গুলটা জ্বলবে। কি জ্বলবে? এই জায়গাটা। ধরো আমি এই জায়গাটা আগুনের মধ্যে দিলাম, এই আঙ্গুলটাই জ্বলবে। কিন্তু জাহান্নামের আগুন এত ভয়াবহ আগুন, আঙ্গুলে লাগতে দেরি কলিজা পর্যন্ত গুনাহ হয়ে যায়। কত বড় ভয়ঙ্কর জাহান্নাম! এই যে আল্লাহ তাআলা বলেন, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে ভয় করি, তোমরা যদি দুনিয়াতে বিদায় নিতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমার জন্য জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার উম্মতকে জানায়া দেন,
আরে উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, বান্দা আমি রব্বুল আলামিন কত মায়া করে তোকে বানাইলাম। দুনিয়ার সমস্ত কিছু আমি রব্বুল আলামিন কোন ফায়াকুনের দ্বারা বানাইলাম। পাহাড় বলছি কোন, বলছি পাহাড় হয়ে গেছে। জমিন কোন, বলছি জমিন হয়ে গেছে। রব্বুল আলামিন বলেন কোন দ্বারা আমি আল্লাহ সাগর বানাইলাম, নদী বানাইলাম। কিন্তু রব্বুল আলামিন ডাক দেয়া বলে, বান্দারে শুনে রাখ, আমি রব্বুল আলামিন একমাত্র তোদের বান্দাদেরকে নিজ কুদরতে হাতে বানাইছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া বলে, বান্দা আমি রব্বুল আলামিন কত মায়া কত দয়া করে তোকে বানাইলাম। আমি রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত কিছু বানাইলাম কুন ফায়াকুনের মাধ্যমে। কিন্তু আমি রব্বুল আলামিন তোদেরকে কুন ফায়াকুন দ্বারা বানাই নাই। আমি রব্বুল আলামিন তোদেরকে বানাইছি নিজ কুদরতে হাত দ্বারা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, আমি রব্বুল আলামিন তোর কুন ফায়াকুন দ্বারা বানানোর পর শেষ করি নাই। দুনিয়ায় যে সমস্ত পাহাড় বানাইলাম, চন্দ্র বানাইলাম, আমি রব্বুল আলামিন সব কিছু বানাইলাম তোদের জন্য। কিন্তু আমি রব্বুল আলামিন একমাত্র তোদেরকে বানাইলাম আমি রব্বুল আলামিনের জন্য। আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া বলে, বান্দারে দুনিয়াতে সব কিছু বানাইছি তোদের ইবাদতের জন্য। পাহাড় বানাইলাম তোর ইবাদতের জন্য, চন্দ্র বানাইছি তোদেরকে ইবাদতের জন্য, সূর্য বানাইলাম তোদেরকে আলো দেওয়ার জন্য, বাতাস বানাইলাম তোদের অক্সিজেনের জন্য। কিন্তু আমি রব্বুল আলামিন তোদেরকে কেন বানাইছি জানো? আমি রব্বুল আলামিনের ছেলে নাই, রব্বুল আলামিনের মেয়ে নাই, আমি রব্বুল আলামিনের স্ত্রী নাই, আমি আল্লাহ এক। আরে বান্দা শুনে না, তোরা যখন নাকি আমি মালিকের কুদরতি পায় একটা সেজদা দিয়া দেস, সেজদা দিতে দেরি হয়, আমি রব্বুল আলামিন তোর জীবনের সমস্ত গুনাহ মাফ করতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলেন। কত দয়াময় আমার রব। এত দয়াময় হওয়া সত্ত্বেও মালিক করতে করতে আমরা রাজি। অথচ রব্বুল আলামিন বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা কি হয় না, নিরাশ হয় না। কিন্তু আমরা কি আল্লাহর রহমতের কোন গুণগান গাই? এত এত নিয়ামত পাইলাম, একটা নিজের হাতের দিকে তাকান তো। এক হাত না থাকলে কষ্টটা কতটুকু হবে? একটা পাও না থাকলে কষ্টটা কতটুকু হবে? আচ্ছা এই কথাটা বলেন, যাদের কথা বলতে পারে না, বুবা, তাদের কষ্টটা কতটুকু? আহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ইহসানের নজরে তাকে হাত দিলাম, শুধু তাই নয় দুইটা হাত দিলাম। একটা কিডনি হলো চলা সম্ভব, কিন্তু রব্বুল আলামিন একটা কিডনি দেয় নাই। রব্বুল আলামিন আমাদেরকে দুইটা কিডনি দেন। আল্লাহ রাব্বুল আলামিন জানে তোরে বান্দা একটা চক্ষু হলো দেখা সম্ভব, কিন্তু আমি রব্বুল আলামিন ইহসানের নজরে দুইটা চক্ষু দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, বান্দার দল একটা পা হলো চলা সম্ভব, কিন্তু রব্বুল আলামিন আমাকে আপনাকে একটা পা দেয় নাই। রব্বুল আলামিন আমাকে আপনাকে দুইটা পা দিয়ে দিলেন। ওই যে কুমিল্লা রেল স্টেশনের দিকে তাকান, ওই রেল স্টেশনের মধ্যে একটা যুবক আছে, পা নাই, মানুষের কাছে ভিক্ষা করে ভিক্ষা। আপনি নিজের দিকে তাকান না, হারে যদি আমার মালিক আমাকে একটা পা না দিত আমার কত কষ্ট হতো। অথচ রব্বুল আলামিন আমাদেরকে দুইটা পা দিয়া জানা যাবে, বান্দারে আমি আল্লাহ তোর যা যা লাগে সব কিছু দিলাম, সব কিছু দিলাম। এই সব কিছুর গুণগান কেমনে গাবি জানোস? আমি বলি না আমি মালিককে টাকা দাও, পয়সা দাও, আমি মালিক শুধু এতটুকু চাই, আমি মালিকের ইবাদত কর। এর বান্দা শোনার আগে তো ইবাদত করার পরে
এত নিয়ামত দেওয়ার পরে তুই যখন বান্দা আমি মালিককে ডাকবি না, আমি মালিকের অনুসরণ করবি না, আমি রব্বুল আলামিন তোদের জন্য জাহান্নাম রেডি করে রাখছি, জাহান্নাম। এই জাহান্নাম থেকে বাঁচার উপায় কি আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দেন। নবীজি মসজিদে নববীর মধ্যে বসা, সমস্ত সাহাবা কেরাম সামনে বসে আছেন। এমন সময় নবীজি তাদের সামনে আলোচনা করতেছে, সাহাবীর দল, দুনিয়াতে যখন বেশি বেশি মালিকের গুণগান গাও, বেশি বেশি আল্লাহর জিকির পাঠ করো, তেলাওয়াত করো, যত বেশি গুণগান করবা মালিকের, মালিকের গুণগান যত বেশি করবা, তোমার জান্নাত তত বেশি আগে ওয়াজিব হয়ে যাবে। আপনি যত বড়ই গুনাহ করেন না কেন, বনি ইসরায়েলের এক মহিলা এত খারাপ ছিল, এত খারাপ থাকা সত্ত্বেও হঠাৎ মরুভূমির মধ্যে দিয়ে যাইতেছে, দেখতেছে একটা কুকুর রাস্তার মধ্যে পিপাসিত, মরে যায় ভাব, পানির পিপাসার কারণে জিহ্বাটা বের হয়ে যায়। বের হওয়ার পর ওই মহিলাটা এত খারাপ ছিল, এত খারাপ, কিন্তু কুকুরের অবস্থা দেখার পর ভাবতেছে, আহারে এই কুকুরটা না জানি কত কষ্ট পায়, কিভাবে আমি তাকে একটু পানি পান করাবো। এমনি এই মহিলা দেখতে পাশে একটা কূপ, ওই কূপের মধ্যে পানি আছে, পানি পানি খাওয়ানোর জন্য ওই মহিলা কিছুই খুঁজে পায় না। হঠাৎ তার মনে হলো, আরে আমার পায়ে তো চামড়ার মোজা আছে, চামড়ার মোজা, ওই চামড়ার মোজা দিয়া কুকুরটাকে একটু পানি খাওয়াই। চামড়ার মোজাটা খইলা যখন কূপের পাশে যায়, গিয়া দিয়ে কূপের পানি অনেক নিচে, কিভাবে চামড়া মোজা দিয়া পানি আনবে। এমনি আশেপাশে দৌড়ায়, কোনো ঘর নাই, বাড়ি নাই, যখন লাগে আশেপাশে দেখে কোথাও বাড়ি নাই, ঘর নাই, হঠাৎ মনে হয়ে গেল আমার গলার মধ্যে একটা ওড়না আছে, লম্বা ওড়না, ওই বাল্লার বান্দিটা ওড়না দিয়ে চামড়ার মোজাতে ফেসাইয়া কূপ থেকে পানি আইনা কুকুরের গালের মধ্যে দেয়, মুখের মধ্যে দেয়। কুকুরের মুখের মধ্যে যখন পানি একটু পরে যায়, কুকুর কলিজাটা ঠান্ডা হয়, কলিজা ঠান্ডা হওয়ার পর কুকুরটা আরামে একটু ঘুমিয়ে যায়। এমনি আল্লাহ রাব্বুল আলামিন গায়বী আওয়াজ ডাক দেয়া বলে, আমার বান্দি শুনে রাখ, তুই জমিনে থাকা অবস্থায় যত গুনাহ করো, যত গুনাহ করলি, এই যে একটা মাত্র ভালো আমল, নেক আমল করলি, এই কারণে আমি রব্বুল আলামিন তোর জীবনের সমস্ত গুনাহ মাফ কইরা দিলাম। সুবহানাল্লাহ বলে। এই হলো একটা ভালো আমলের বদৌলত। আবার আপনি যদি অনেক আমলদার হন, কিন্তু একটা প্রাণীকে কষ্ট দিলেও কিন্তু আপনি জান্নাতে যেতে পারবে না। আর একটা বনি ইসরাইলের মহিলার ঘটনা শুনেন। মহিলাটা এমন আল্লাহর বান্দা, 5 ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, ইবাদত বন্দেগী করতেছে, বড় আল্লাহর ওলি। গভীর রাত হঠাৎ ঘরের মধ্যে বিড়াল চলে আসে, বিড়াল। ওই আল্লাহর বান্দি রাগান্বিত হয়, বিড়ালটাকে একটা খাঁচার ভিতরে বন্দি করে রাখে। শুধু বন্দি করার পরে থামে নাই, বন্দি করার পর বিড়ালটাকে একটা দিনের জন্য খাবার দেয় না, এবং কি বিড়ালটা আশেপাশে গিয়ে খাবার খাবে সে সুযোগও করে দেয় না। বন্দি বা বিড়ালটাকে খাঁচার ভিতরে বন্দি করে রাখলো, পেটের ক্ষুধা বিড়ালটা যখন চটপট করে মারা যায়, এমনি আল্লাহ রব্বুল আলামিন গায়বী আওয়াজ দিয়ে জানায় দেন, বান্দিরে শুনে রাখ, আমার একটা প্রাণীকে তুই এত এত কষ্ট দেওয়ার পর যখন নাকি তাকে মারলি, আমি রব্বুল আলামিন ঘোষণা দিলাম, তুই যত আমল করলি, জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত যত আমল করলি, একটা আমলও আমি রব্বুল আলামিন কবুল করলাম না। এর মানে বোঝা গেল প্রাণীকে কষ্ট দেওয়া যাবে না। কি করতে হবে আমাদেরকে? বেশি বেশি নেক আমল করতে হবে। ইত্তাকুল্লাহ, কারবার ঢুকাতে হবে, আমল করতে হবে, ভিতরে আল্লাহর ভয় থাকতে হবে। আর যদি আমাদের ভিতরে আল্লাহর ভয় না থাকে, আমল করে কোনো লাভ হবে? লাভ নাই। অহংকার চলে আসবে। কি চলে আসবে? অহংকার। যদি ভিতরে আল্লাহর ভয় থাকে, তাহলে আমাদের ভিতরে কি আসবে না? অহংকার আসবে না। যে সমস্ত বান্দারা যখন নাকি আল্লাহর ভয় নিয়ে চলে, ওই যে হাসরের ময়দানে
যখন বান্দারা পিপাসিত হয়ে যাবে, আহারে পানি 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 করে চিল্লাইবে, এমনি বান্দারা যখন পানি পানি করে চিল্লাবে, কোথাও যখন নাকি পানি পাবে না, হঠাৎ করে দেখবে আমার আপনার নবী পানি পান করায় পানি। আবে হাবে কাউসারের পানি যখন নাকি পান করায়, এমনি একদল উম্মত নবীজির কাছে ডাক দেবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আপনার উম্মত। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝখানে পর্দা দিয়ে দিবেন, পর্দা। আল্লাহ নবী ডাক দেয়া বলে, জিব্রাইল কেন গো মাঝখানে তুমি পর্দাটা দিয়ে দিলা? এমনি জিব্রাইল ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, সে তোমার উম্মত নয়, যদিও সে তোমার উম্মত, কিন্তু জমিনে থাকা অবস্থায় একবেলাও নামাজ পড়ে নাই। জমিনে থাকা অবস্থায় যখন তুমি নবীর বিরুদ্ধে নাস্তিক মুরতাদ স্লোগান দেয়, বিন্দু পরিমাণ তার কষ্ট লাগে নাই। ইয়া রাসূলুল্লাহ, জমিনে থাকা অবস্থায় নাফরমান মানুষের গীবত গায়, জমিনে থাকা অবস্থায় নাফরমান সুদ খায়, ঘুষ খায়। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, সে তো আপনার উম্মত হতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই বান্দাটাকে দূর দূর করে তাড়াইয়া দিবেন। আহারে এত কষ্ট, একদলকে আল্লাহ নবী পানি পান করায়, নবীজি ডাক দেয়া বলে, আমার উম্মত, ওই ফজরের সময় মুয়াজ্জিন যখন আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো, মুয়াজ্জিন যখন ডাক দেয়, বান্দা আরামের ঘুমটা হারাম করিয়া ঠান্ডা পানি দ্বারা ওযু করিয়া যখন নাকি মালিকের দরবারে সেজদা দেয়, আহারে ঠান্ডা পানি দ্বারা ওযু করা কততে কষ্ট। আরামের ঘুমটা যখন নাকি হারাম করে ফেলে, বান্দা যখন নাকি মুয়াজ্জিনের আওয়াজ আযান শুনে, আযান শোনার পর ল্যাপটাকে সরাইয়া মালিকের ডাকে সাড়া দেয়, মালিকের ডাকে সাড়া দেওয়ার পর মসজিদে আইসা ঠান্ডা পানি দ্বারা ওযু কইরা যখন নাকি কুদরতি পায়ে সেজদা দেয়, আল্লাহ তাআলা টানে দেন যে আমার বান্দা এত কষ্ট করে যখন নাকি আমি মালিকে ডাক দেয়, আমি রব্বুল আলামিন ঘোষণা দিলাম তার জিন্দেগির তামাম গুনাহ মাফ কইরা তার জন্য জান্নাত ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ বলে। এর মানে বোঝা গেল, ইত্তাকুল্লাহ কার ভয় ঢুকাতে হবে অন্তরে? আল্লাহর ভয়। আমরা যদি আল্লাহর ভয় অন্তরে ঢুকিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি, তাহলে আমাদের জন্য কি ওয়াজিব? জান্নাত ওয়াজিব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার, সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। সবাই আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।